আপনি প্রথমে এই চ্যানেলটাকে দেখুন। এই চ্যানেলটা শুধুমাত্র এরকম 3D ভিডিও আপলোড করে মান্থলি $4.5 লাখ প্লাস ইনকাম করতেছে এবং তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ রয়েছে। তাছাড়া এরকম কন্টেন্ট বাংলাতে নেই বললেই চলে, তাই এখনই সুযোগ এরকম কন্টেন্ট বানিয়ে নিজের চ্যানেল গ্রো করে নেওয়ার। কিন্তু সমস্যা হচ্ছে এরকম ভিডিও বানানোর জন্য 3D অ্যানিমেশনের প্রয়োজন হয়, যেগুলো তো আপনার দ্বারা পসিবল না সেটা আমিও জানি, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে এরকম ভিডিও বানাতে পারেন। আর হ্যাঁ, এটাকে কেউ ভুলেও কপি পেস্ট ভাইবেন না, কারণ এইসব কন্টেন্ট কপি করলে স্ট্রাইক খাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। আর আমি আমার সাবস্ক্রাইবারদের কখনোই কপি পেস্টের পরামর্শ দেই না, তাই এটাকে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করব। মানে আমরা ডাইরেক্ট 3D অ্যানিমেশন বানাবো না, আমরা মোজাইকা নামের এই অ্যাপটা থেকে 3D অ্যানিমেশন নেব এবং এআই থেকে স্টোরি নেব, তারপরে ওইখানে ভয়েস ওভার করে ক্যাপকাট দিয়ে এডিট করব। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, এই অ্যাপ থেকে ভিডিও নিলে কি আমাদের কপিরাইট আসবে না? এর উত্তর হলো না। প্রথমত এটি একটি 3D এডুকেশনাল অ্যাপ, এটার মধ্যে বিভিন্ন জিনিসকে 3D উপায়ে বোঝানো হয়েছে। তবে আমরা ডাইরেক্ট এখান থেকে ভিডিও ব্যবহার করব না, আমরা এটার মধ্যে থাকা 3D অ্যানিমেশনের কিছু কিছু টপিক কভার করব, যার ফলে আমাদের সম্পূর্ণ ভিডিও নেওয়ার প্রয়োজন নেই। এখন অনেকেই বলতে পারেন, এখান থেকে ভিডিও ব্যবহার করে অনেকেই তো ভিডিও বানায়, তাহলে সেই ক্ষেত্রে তো আমার কন্টেন্টে রিউজ আসার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এর উত্তর হলো কিছুটা হ্যাঁ, আবার কিছুটা না। আমি যেইভাবে দেখাবো আপনি যদি ওইভাবে ভিডিও বানান তাহলে 100% শিওর কোনোদিনও রিউজ আসবে না। তাছাড়া আপনি যদি নিজের মতো করে এক্সট্রা কিছু অ্যাড করতে যান তাহলে রিস্ক রয়েছে। ওকে, তাহলে বোঝাই গেল এই ধরনের ভিডিওতে কিরকম রিস্ক রয়েছে। এইবার কথা বলি, আপনি এরকম ভিডিও কোন ভাষায় বানাতে পারেন। যেহেতু বর্তমানে এআই রয়েছে এবং এআই ভয়েস সম্পূর্ণ মনিটাইজ হয়, তাই আপনি চাইলে বাংলার পাশাপাশি এরকম একটি ইংলিশ চ্যানেলও ক্রিয়েট করতে পারেন। আর হ্যাঁ, এইসব ভিডিও যেহেতু এডুকেশনের ভিতরে পড়ে, তাই আপনারা ক্যাটাগরি এডুকেশনে রাখবেন। আর চ্যানেল কিভাবে খুলতে হয় সেটা নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। ওকে, টিউটোরিয়াল স্টার্ট করার আগে আমরা প্রিভিউ দেখে নেই। Here are 5 amazing facts about ears. Ears never stop growing. Unlike most parts of the body that stop growing after a certain age, ears continue to grow throughout a person's life, though at a much slower rate. দেখতেই পাচ্ছেন আমরা আমাদের ভিডিওটা ইংলিশে বানিয়েছি, কারণ এই ভিডিওটা আমরা ছাড়বো ইউএসএ অডিয়েন্স টার্গেট করে। এরকম ভিডিও বানানোর জন্য আমাদের সর্বপ্রথম চলে আসতে হবে মোজাইক 3D নামের এই অ্যাপটাতে। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অ্যাপটাতে ঢুকলে আপনারা সর্বপ্রথম এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে আপনারা অনেক ক্যাটাগরির অনেক টাইপের 3D অ্যানিমেশন দেখতে পাবেন, তাই কখনো আপনার কন্টেন্টের কমি হবে না। এখানে আপনি অনেক অনেক টাইপের 3D অ্যানিমেশন দেখতে পাবেন। আচ্ছা চলুন আমরা এই মোনালিসা ছবির 3D অ্যানিমেশনটা দেখে আসি। ক্লিক করলেই অ্যাপটা লোডিং নেওয়া শুরু করবে, তবে এখানে একটু বেশি সময় লোডিং নেয়, আপনারা অপেক্ষা করবেন। এরপরেই আপনারা এরকম 3D অ্যানিমেশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন যে এগুলো অটোমেটিক মুভ করছে। তাছাড়া উপরে নিচে আরো অনেক অনেক অপশন রয়েছে। আর এই 3D অ্যানিমেশনটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির ওয়ার্কশপ নিয়ে, অর্থাৎ তার আবিষ্কার করা জিনিসপত্র নিয়ে। ওকে, নিচ থেকে এক একটা অপশনের উপরে ক্লিক করলে আমরা বিভিন্ন প্রকার লিওনার্দো দা ভিঞ্চির 3D মডেল দেখতে পাবো, অর্থাৎ তার আবিষ্কার করা জিনিসের 3D মডেল। আসলে সত্যি কথা বলতে একটি জিনিসকে 3D মডেলিং বা 3D অ্যানিমেশনে দেখার মজাই আলাদা। এখান থেকে চাইলে আপনারা যে কোনো একটা টপিকের উপরে ভিডিও বানাতে পারেন। ওকে, আমরা যেহেতু আলাদা আলাদা ভিডিও বানাবো না, তাই আমাদের পুরো একটি অ্যানিমেশন দরকার। নিচ থেকে একটুখানি স্ক্রল করলেই আপনারা অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে ক্লিক করলেই আপনারা লিওনার্দো দা ভিঞ্চির ওয়ার্কশপের অ্যানিমেশন দেখতে পাবেন। এই অ্যানিমেশনটা রয়েছে প্রায় 1 মিনিট 53 সেকেন্ডে। আর হ্যাঁ, এখানে কিন্তু অ্যানিমেশনের পাশাপাশি ভয়েসও রয়েছে। আর আপনি যদি অ্যানিমেশনের দিকে লক্ষ্য করেন, এটা কিন্তু স্মুথ ভাবে চলতেছে, যা আমাদের ভিডিওর জন্য একবারে পারফেক্ট হবে। আর এটাকেই আমরা স্ক্রিন রেকর্ড করে কাটাকাটি করে আমাদের ভিডিওতে ব্যবহার করব, যাতে কপিরাইটের কোনো রিস্ক না থাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, এই অ্যাপটা কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি। আর এই অ্যাপটা থেকে প্রতিদিন আমরা ফ্রিতে 5টা ভিডিও ওপেন করতে পারবো। আর আশা করি কোনো বান্দা প্রতিদিন 5টার বেশি এরকম ভিডিও বানাবে না। ওকে, আমরা কোন জায়গা থেকে এবং কিভাবে ভিডিও নেব সেটা তো গেল। এইবার হচ্ছে আমাদের ভিডিও টপিক ফাইন্ড করা। এই জন্য আমি এখান থেকে কিছু 3D অ্যানিমেশনের ভিডিও দেখলাম, যেগুলোর মধ্যে অনেক ইন্টারেস্টিং টপিক রয়েছে, যেমন হিউম্যান বডি, ডাইনোসর, এগুলো। তাছাড়া এখান থেকে আপনি সার্চ করেও ভিডিও দেখতে পারেন। ওকে, এটার মধ্যে এত এত ভিডিও দেখার পরে আমার কান নিয়ে এই 3D অ্যানিমেশনের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আমরা এটা নিয়ে আমাদের ভিডিওটা সাজাবো। ভিডিওর জন্য স্ক্রিপ্ট লাগবে, এজন্য আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে। ওকে, যেহেতু আমরা কান নিয়ে ভিডিও বানাবো, তাই আমি এখানে লিখে দিলাম আমাকে কানের ব্যাপারে 5টি অ্যামেজিং ফ্যাক্ট বলো। এরপরেই দেখবেন চ্যাটজিপিটি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে কানের ব্যাপারে 5টি অ্যামেজিং ফ্যাক্ট বলে দেবে। আর আপনারা যদি অন্য টপিকে বানান, সেই রিলেটেড ফ্যাক্ট ভিডিও চাইবেন চ্যাটজিপিটির কাছে। এরপরে সিম্পলি এটাকে আমরা এখান থেকে কপি করে নেব। এরপর চলে আসবো আমাদের নোট
নোটপ্যাডে। এখানে আমাদের কপি করা টেক্সটটাকে পেস্ট করে দেওয়ার পরে র্যাকের আগে যেই নাম্বারগুলো ছিল ওই সবগুলো আমরা কাট করে দেবো, কারণ আমরা যেহেতু ইউএস অডিয়েন্সের জন্য ভিডিও বানাচ্ছি তাই আমরা এখানে এআই ভয়েস ব্যবহার করব ইংলিশে, যার কারণে এই সংখ্যাগুলো থাকলে আমাদের ভয়েস ওভার খারাপ হয়ে যাবে। এরপরে সিম্পলি আমরা আমাদের টেক্সটটাকে এখান থেকে কপি করে নেব এবং তারপরে এআই ভয়েসের জন্য আমরা চলে আসবো 11 ল্যাবসে। এরপরে এখানে এসে এই বক্সটার মধ্যে আমাদের টেক্সটটাকে পেস্ট করে দেব। আর এখানে অলরেডি আমরা আমাদের ভয়েস মডেল সিলেক্ট করে রেখেছি, তাই আমাদের ভয়েস মডেল সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর সিম্পলি নিচ থেকে আমরা জেনারেট অপশনে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের ভয়েসটা রেডি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের জেনারেট করা ভয়েস। Here are 5 amazing facts about ears. Ears never stop growing. Unlike most parts of the body that stop growing after a certain age, ears continue to grow throughout a person's life, though at a much slower rate. The ear can detect over 400,000 different sounds. ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের ভয়েস ওভারের কোয়ালিটিটা কতটা ভালো এসেছে। তাছাড়া 11 ল্যাবসের মধ্যে আরো অনেক ভয়েস মডেল রয়েছে, আপনি আপনার পছন্দ মতো মডেল সিলেক্ট করে নিলে আরো ভালো রেজাল্ট পাবেন। ওকে, এরপরে নিচ থেকে সিম্পলি আমরা আমাদের ভয়েস ওভারটাকে এখান থেকে ডাউনলোড করে নেব। এবার হচ্ছে আমাদের এডিটিং এর পালা। এই জন্য সর্বপ্রথম আমরা ক্যাপকাটের মধ্যে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। এরপরে অডিও অপশন থেকে আমরা আমাদের ভয়েস ওভারটা ইম্পোর্ট করে নেব, যেটা আমরা 11 ল্যাবস থেকে জেনারেট করেছি। ভয়েস ওভার অ্যাড করার পরে এবার আমাদের সর্বপ্রথম কাজ হলো ভয়েসের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে এগুলোকে কাট করা। তাই আমি এই সবগুলো গ্যাপকে কাট করে নিলাম। ওকে, এরপরে আমরা আমাদের স্ক্রিন রেকর্ড করা ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করে নেব, যেটা আমরা মোজাইক অ্যাপ থেকে করেছিলাম। অ্যাড করার পরে আপনারা এখানে দেখতে পাবেন আমাদের যে ফ্রেম রয়েছে সেটা রয়েছে ইউটিউব লং ভিডিও সাইজের, কিন্তু আমরা তো বানাবো শর্ট ভিডিও। এজন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সপেক্ট রেশিও চেঞ্জ করতে হবে। এক্সপেক্ট রেশিও চেঞ্জ করার পরে আমাদের সর্বপ্রথম কাজ হলো এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করা। এই জন্য আমরা আমাদের মেইন ভিডিওটাকে হালকা জুম করে আমাদের টাইমলাইনের সাথে অ্যাডজাস্ট করে নেব। আর আমরা যতটা সম্ভব চেষ্টা করব মেইন ভিডিওটা থেকে এই ভিডিওটাকে একবার আলাদা রাখার, যাতে আমাদের কখনোই কপিরাইট খাওয়া বা রিউজের প্রবলেমের মধ্যে না পড়তে হয়। এরপরে মেইন ভিডিওর যে সাউন্ডটা রয়েছে ওইটা আমরা একবারে মিউট করে দেব। এরপরে আমরা মেইন ভিডিওটা একটু পর পর স্প্লিট করে দেব, যাতে যতটা সম্ভব অরিজিনাল কন্টেন্ট থেকে আলাদা লাগে। এবার হচ্ছে আমাদের ভিডিওটাকে আরো আলাদা বানানোর পালা। এজন্য আমরা চলে আসবো প্রথমে ইফেক্ট অপশনে, এরপর এখান থেকে চলে আসবো ভিডিও ইফেক্টে, তারপর এখানে গ্লো ইফেক্ট সার্চ করে আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দেব। তাছাড়া আপনারা এখান থেকে চাইলে আরো অনেক ইফেক্ট ব্যবহার করতে পারেন আপনার ভিডিওটাকে আরো ইন্টারেস্টিং বানানোর জন্য। ওকে, এবার হচ্ছে আমাদের ভিডিওটাকে একটু কালার গ্রেডিং করার পালা। এজন্য আমরা সর্বপ্রথম চলে আসবো অ্যাডজাস্টমেন্টে, তারপর এখানে আমাদের ভিডিও অনুসারে সবকিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেব। ওকে, অবশেষে আমাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করার পালা। এই জন্য আমরা টেক্সট অপশনে যে এখান থেকে অটো সাবটাইটেলের উপরে ক্লিক করব। এরপরে আপনারা এখানে অনেকগুলো টেমপ্লেট দেখতে পেয়ে যাবেন। আমি আমার একটা পছন্দ মতো টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে জেনারেট অপশনে ক্লিক করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের অটো সাবটাইটেল অ্যাড হয়ে যাবে, যেটার অ্যাকুরেসি খুবই ভালো। ওকে, সবকিছু ঠিক থাকলে আমরা আমাদের ভিডিওটাকে সুন্দরভাবে এক্সপোর্ট করে নেব। ওকে, আশা করি এই ভিডিওটা দেখার পর এরকম ভিডিও কিভাবে বানাতে হয় এটা নিয়ে আপনারা কোনো প্রশ্ন থাকবে না। তবে এরকম ভিডিও বানানোর আরো কিছু উপায় রয়েছে, সেই উপায়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে ইংলিশে ভিডিও বানাতে হয়। আপনি চাইলে সেম ভিডিও আপনার নিজের ভয়েস অথবা অন্য কোনো ভাষার ভয়েস দিয়ে জেনারেট করতে পারেন। তবে আপনার ভয়েস যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি বাংলাতেই বানান, কারণ বাংলাতে এরকম কন্টেন্ট নেই বললেই চলে। আর এইসব ভিডিওতে অ্যালার্ট কন্টেন্ট দিবেন। ইয়েস, ওকে, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও রিলেটেড আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাছাড়া আপনি যদি 2025 সালে বেস্ট চ্যানেল আইডিয়া খুঁজে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।